হ্যালো বন্ধুরা, আমি প্রদীপ্ত। সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। শুরু করা যাক। হোয়াট ইজ মনিটারি পলিসি? মনিটারি অর্থাৎ আর্থিক, পলিসি অর্থাৎ নীতি। সুতরাং মনিটারি পলিসি বা আর্থিক নীতি বলতে আমরা কি বুঝি? Set by the central bank of the country, monetary policy influences economic activity by controlling the country's money supply and credit. সেন্ট্রাল ব্যাংক অফ দি কান্ট্রি অর্থাৎ দেশের কেন্দ্রীয় ব্যাংক, ইনফ্লুয়েন্সেস অর্থাৎ প্রভাব বিস্তার করা, ইকোনমিক অ্যাক্টিভিটি অর্থাৎ অর্থনৈতিক কার্যকলাপ, কন্ট্রোলিং অর্থাৎ নিয়ন্ত্রণ করা, কান্ট্রিজ মানি সাপ্লাই অর্থাৎ দেশের টাকার যে যোগান বা সরবরাহ, অ্যান্ড ক্রেডিট এবং ধার বা ঋণ। সুতরাং এই আর্থিক নীতি কিন্তু দেশের কেন্দ্রীয় ব্যাংক দ্বারা গ্রহণ করা হয়ে থাকে। আর এই আর্থিক নীতি দেশের অর্থনৈতিক কার্যকলাপের ওপর প্রভাব বিস্তার করে থাকে। কিভাবে প্রভাব বিস্তার করে? না, এই আর্থিক নীতি কিন্তু নিয়ন্ত্রণ করে। কি নিয়ন্ত্রণ করে? দেশের যে মোট টাকার যোগান বা সরবরাহ এবং দেশের যে মোট ধার বা ঋণ, তা কিন্তু এই আর্থিক নীতি নিয়ন্ত্রণ করে। আর এই নিয়ন্ত্রণের দ্বারাই কিন্তু এই আর্থিক নীতি দেশের অর্থনৈতিক কার্যকলাপের ওপর প্রভাব বিস্তার করে থাকে। সেন্ট্রাল ব্যাংক ক্যান কন্ট্রোল মনিটারি পলিসি অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক কিন্তু এই আর্থিক নীতিটাকে নিয়ন্ত্রণ করে। বাই অল্টারিং রেটস অফ ইন্টারেস্ট। কী করে নিয়ন্ত্রণ করে? না, সুদের হার পরিবর্তন করে কিন্তু এই আর্থিক নীতি নিয়ন্ত্রণ করে। অ্যান্ড এবং তাছাড়া আর কি করে? চেঞ্জিং দি অ্যামাউন্ট অফ মানি ব্যাঙ্কস মাস্ট হ্যাভ ইন দেয়ার রিজার্ভস অর্থাৎ দেশের ব্যাঙ্কগুলি তাদের কাছে কত টাকা জমা রাখবে তাও কিন্তু এই দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কই ঠিক করে দেয় বা নিয়ন্ত্রণ করে। দি গোলস অফ মনিটারি পলিসি আর টু এনকারেজ ম্যাক্সিমাম এমপ্লয়মেন্ট। গোলস অর্থাৎ উদ্দেশ্য। সুতরাং এই আর্থিক নীতির উদ্দেশ্য কি? না, দেশের চাকরি সর্বোচ্চ করা। ম্যাক্সিমাম এমপ্লয়মেন্ট অর্থাৎ দেশের চাকরি বা জীবিকা সর্বোচ্চ করাই হলো কিন্তু এই মনিটারি পলিসি বা আর্থিক নীতির উদ্দেশ্য। স্টেবিলাইজ প্রাইসেস। আর কি করা? না, মূল্যকে স্থির করা অর্থাৎ মূল্য কোনো সময় বৃদ্ধি পায় কোনো সময় হ্রাস পায় তা না করে একটি স্থির পর্যায়ে মূল্যকে আনা, এটাও কিন্তু লক্ষ্য। অ্যান্ড মডারেট লং টার্ম ইন্টারেস্ট রেটস। আর কি লক্ষ্য? না, এই যে দীর্ঘমেয়াদী সুদের হার তাও কিন্তু স্থির করা এই আর্থিক নীতির লক্ষ্য। When implemented correctly, monetary policy stabilizes prices and wages. যদি এই আর্থিক নীতিটাকে সঠিকভাবে বাস্তবায়িত করা যায় তাহলে কিন্তু এই আর্থিক নীতি কী করে? না, মূল্যকে স্থির করে আর ওয়েজেসকে স্থির করে। ওয়েজেস কি? না, মজুরি বা বেতন। হুইচ ইন টার্ন লিডস টু অ্যান ইনক্রিজ ইন জবস অ্যান্ড লং টার্ম ইকোনমিক গ্রোথ। তার ফলে কি হয়? না, চাকরি বা জীবিকা বাড়ে আর কি হয়? না, অর্থনৈতিক সমৃদ্ধিও ঘটে। টাইপস অফ মনিটারি পলিসি। এবার দেখে নেওয়া যাক এই মনিটারি পলিসি বা আর্থিক নীতির ধরনগুলি বা টাইপস কী কী। দেয়ার আর টু মেইন টাইপস অফ মনিটারি পলিসি। সুতরাং দু ধরনের কিন্তু আর্থিক নীতি হয়ে থাকে। কী কী? ফার্স্ট হলো কন্ট্রাকশনারি মনিটারি পলিসি। কন্ট্রাকশনারি অর্থাৎ সংকোচনমূলক আর্থিক নীতি। This type of policy is used to decrease the amount of money circulating throughout the economic. অর্থাৎ এই নীতিতে কী করা হয়? না, দেশে যত পরিমাণ টাকার যোগান বা সরবরাহ রয়েছে তা কিন্তু কমিয়ে নেওয়া হয়। ইট ইজ মোস্ট অফেন অ্যাচিভড বাই অ্যাকশন সাচ অ্যাজ সেলিং গভর্নমেন্ট বন্ডস। আর এই নীতিটা কীভাবে কার্যকরী হয়? না, সরকারি বন্ডস বিক্রি করে কার্যকরী হয়। রেজিং ইন্টারেস্ট রেটস অর্থাৎ সুদের হার বাড়িয়ে কার্যকরী হয়। অ্যান্ড ইনক্রিজিং দি রিজার্ভ রিকোয়ারমেন্টস ফর ব্যাঙ্কস। আর কি হয়? না, ব্যাংকে যে পরিমাণ টাকা জমা রাখা হয় তার পরিমাণ, সেই পরিমাণ কিন্তু বাড়িয়েও এই নীতি কার্যকরী করা হয়। দিস মেথড ইজ ইউজড when the government wants to avoid inflation. আর এই নীতি কখন গ্রহণ করা হয়? না, যখন সরকার চায় দেশের মুদ্রাস্ফীতিকে হ্রাস করতে। আর এক ধরনের আর্থিক নীতি হলো এক্সপ্যানশনারি মনিটারি পলিসি অর্থাৎ সম্প্রসারণমূলক আর্থিক নীতি। দি পারপাস অফ দিস টাইপ অফ মনিটারি পলিসি ইজ টু ইনক্রিজ দি মানি সাপ্লাই উইদিন দি ইকোনমি। অর্থাৎ এই নীতির উদ্দেশ্য কিন্তু ঠিক আগের নীতির বিপরীত। কি? না, এই নীতির উদ্দেশ্য হলো দেশে বা অর্থনীতিতে টাকার যোগান বা সরবরাহ বাড়ানো। কিভাবে বাড়াবে?
বাই কমপ্লিটিং অ্যাকশনস সাচ এস ডিক্রিজিং ইন্টারেস্ট রেটস। এই নীতিতে কী করবে না সুদের হার কমাবে। লোয়ারিং রিজার্ভ রিকোয়ারমেন্ট ফর ব্যাঙ্কস, অর্থাৎ ব্যাংকে জমা রাখা টাকার পরিমাণ কমাবে। অ্যান্ড পারচেজিং গভর্নমেন্ট সিকিউরিটিজ বাই সেন্ট্রাল ব্যাঙ্ক, আর দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক কী করবে না সরকারি শেয়ার বা সিকিউরিটিজগুলো কিনে নেবে। দিস টাইপ অফ মনিটারি পলিসি হেল্পস টু লোয়ার আনএমপ্লয়মেন্ট রেটস। এই পলিসি বা এই ধরনের নীতি কী করে না বেকারত্বের হার কিন্তু কমানোর চেষ্টা করে। অ্যাজ ওয়েল অ্যাজ স্টিমুলেট বিজনেস অ্যাক্টিভিটিস অ্যান্ড কনজিউমার স্পেন্ডিং, আর কী করে না ব্যবসায়িক কার্যকলাপগুলো বাড়ায় আর ক্রেতা বা ভোক্তাদের ব্যয় বা খরচও কিন্তু বাড়াতে সাহায্য করে এই ধরনের বা এই আর্থিক নীতি। দি ওভারঅল গোল অফ দিস পলিসি ইজ টু ফুয়েল ইকোনমিক গ্রোথ, আর এই নীতির প্রকৃত উদ্দেশ্য হলো অর্থনৈতিক সমৃদ্ধি বা উন্নতি ঘটানো। হোয়াট আর দি থ্রি অবজেক্টিভস অফ মনিটারি পলিসি, অর্থাৎ আর্থিক নীতির তিনটে প্রধান অবজেক্টিভস বা উদ্দেশ্যগুলো কী কী? নো ম্যাটার what type of monetary policy is being used, it is always connected to one of the following three objectives, অর্থাৎ যে কোনো ধরনের আর্থিক নীতি গ্রহণ করা হোক না কেন তার কিন্তু প্রধানত তিনটি উদ্দেশ্য থাকে। সেগুলো কী কী? 1 নম্বর, ম্যানেজ ইনফ্লেশন, অর্থাৎ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা। মোস্ট ইকোনমিস্টস কনসিডার দিস দি ওয়ান ট্রু অবজেক্টিভ অফ মনিটারি পলিসি। বেশিরভাগ অর্থনীতিবিদ কিন্তু মনে করেন না মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করাই হলো আর্থিক নীতির প্রধান উদ্দেশ্য। ইন জেনারেল লো ইনফ্লেশন ইজ মোস্ট কন্ডাক্টিভ টু এ হেলদি থ্রাইভিং ইকোনমি। আসলে নিম্ন স্তরের মুদ্রাস্ফীতি কিন্তু দেশের অর্থনীতির জন্য খুবই লাভজনক। Therefore, when inflation is on the rise, the central bank may adjust monetary policy to reduce inflation. সুতরাং দেশে যখন মুদ্রাস্ফীতি বাড়তে থাকে তখন কিন্তু দেশের কেন্দ্রীয় ব্যাংক এই আর্থিক নীতি গ্রহণ করে সেই মুদ্রাস্ফীতি কমানোর জন্য। রিডিউস আনএমপ্লয়মেন্ট, অর্থাৎ বেকারত্ব কমানো। ডিউরিং ডিপ্রেশনস অ্যান্ড রিসেশনস আনএমপ্লয়মেন্ট রেটস টেন্ড টু সোয়ার, অর্থাৎ অর্থনীতিতে যখন মন্দা দেখা দেয় তখন কিন্তু বেকারত্ব বাড়তে থাকে। হাউএভার মনিটারি পলিসিজ অলসো প্লে এ মেজর রোল ইন আনএমপ্লয়মেন্ট রেটস, তখন কিন্তু এই আর্থিক নীতি এই বেকারত্বের হারের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওয়ান্স ইনফ্লেশন ইস্যুস হ্যাভ বিন অ্যাড্রেসড, অর্থাৎ যখন মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করা যায়, এক্সপেনশনারি পলিসিস ক্যান দেন বি ইমপ্লিমেন্টেড, তারপর কিন্তু এই এক্সপেনশনারি পলিসি গ্রহণ করা হয় টু হেল্প রিডিউস আনএমপ্লয়মেন্ট রেটস, কেন না এই বেকারত্বের হার কমানোর জন্য। দিস ওয়ার্কস বিকজ দ্য ইনক্রিজ ইন দি মানি সাপ্লাই হেল্পস টু স্টিমুলেট দি বিজনেস সেক্টর, কারণ এই নীতির ফলে কিন্তু দেশে বা অর্থনীতিতে টাকার যোগান বা সরবরাহ বাড়তে থাকে, ফলে কি হয় না ব্যবসাগুলির অনেক লাভ হয়। হুইচ অলসো হেল্পস টু ক্রিয়েট মোর জবস, আর কি হয় না অনেক চাকরিরও সুযোগ করে দেয়। হোয়াইল দেয়ার মে বি নো ওয়ে টু ফুলি অ্যাচিভ ট্রু ফুল এমপ্লয়মেন্ট, অর্থাৎ কখনোই কিন্তু শতভাগ চাকরি দেওয়া সম্ভব হয় না। দি গোল ইজ টু রিডিউস দি রেট অফ আনএমপ্লয়মেন্ট অ্যামং দোজ হু আর রেডি অ্যান্ড উইলিং টু ওয়ার্ক ফর দ্য এক্সিস্টিং ওয়েজেস, কিন্তু এই নীতির ফলে কী হয় না বেকারত্বের হার কমে এবং তাদেরকে চাকরি দেওয়া হয় যারা বর্তমানে বিদ্যমান মজুরি বা বেতনে চাকরি করতে ইচ্ছুক হয়। ব্যালেন্স কারেন্সি এক্সচেঞ্জ রেটস, ব্যালেন্স অর্থাৎ সমতা বজায় রাখা, কারেন্সি অর্থাৎ মুদ্রা, এক্সচেঞ্জ রেটস অর্থাৎ বিনিময়ের হার। সুতরাং মুদ্রা বিনিময়ের হারের সমতা বজায় রাখাও কিন্তু এই আর্থিক নীতির একটি অন্যতম উদ্দেশ্য। Given that stable exchange rates play such a major role in international trade অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্য, সুতরাং আন্তর্জাতিক বাণিজ্যে কিন্তু স্থির মুদ্রা বিনিময়ের হার কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইট ইজ এসেনশিয়াল টু ফাইন্ড ওয়েজ টু কিপ দেম ব্যালেন্সড, তাই এই মুদ্রা বিনিময়ের যে হার তার মধ্যে কিন্তু সমতা রাখা খুবই প্রয়োজন। সেন্ট্রাল ব্যাঙ্কস হ্যাভ দি পাওয়ার টু রেগুলেট এক্সচেঞ্জ রেটস বিটুইন ফরেন অ্যান্ড ডোমেস্টিক কারেন্সিজ, সুতরাং দেশের যেসব কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি থাকে তাদের কাছে কিন্তু পাওয়ার থাকে অর্থাৎ শক্তি থাকে নাকি নিয়ন্ত্রণ করার, কি নিয়ন্ত্রণ করার,
সরকার তাদের দেশের এবং বৈদেশিক যে মুদ্রা তাদের বিনিময়ের যে হার তা কিন্তু নিয়ন্ত্রণ করার শক্তি থাকে দেশগুলির কেন্দ্রীয় ব্যাংকের হাতে। ফর ইনস্ট্যান্স, উদাহরণ হিসেবে দেখা যেতে পারে, ইফ দ্য সেন্ট্রাল ব্যাংক অপস টু ইস্যু মোর কারেন্সি টু ইনক্রিজ দি মানি সাপ্লাই, যদি কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক অধিক পরিমাণে টাকার যোগান বা সরবরাহ বাড়িয়ে দেয়, তাহলে কি হবে? ডোমেস্টিক কারেন্সিস বিকাম চিপার দেন ফরেন কারেন্সিস, তাহলে কী হবে না, স্বদেশীয় মুদ্রার মূল্য কিন্তু অনেক সস্তা হয়ে যাবে বিদেশীয় মুদ্রার তুলনায়। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো।